বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো বিএডদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সুপ্রিম কোর্টে আবারও বিএড ভার্সেস ডিএলএড মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। বিশেষ করে তোমরা যারা গত 28শে জুন 2018 সালের পরে বিএড করেছো, অর্থাৎ এনসিটির গ্যাজেটকে ফলো করে তোমরা যারা বিএড করেছো, তো তোমাদের জন্য কিন্তু এই বিএড ভার্সেস ডিএলএড মামলার শুনানিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। ওকে, তো গতকালকের ভিডিওতে কিন্তু আমি পুরো বিষয়টা তোমাদেরকে বলেছিলাম। আজকে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি যে গত 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে এসেছিলো এবং সেই জাজমেন্ট অনুসারে ডিএলএডরা কিন্তু জয়ী হয়েছিল। তো সেই জাজমেন্টের উপরে বিএড ক্যান্ডিডেটরা কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছিল এবং সুপ্রিম কোর্ট সেই রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করে এবং সেই রিভিউ পিটিশনের শুনানি হবে আগামী পরশু দিন, অর্থাৎ 25শে জুলাই 2024-এ কিন্তু এই রিভিউ পিটিশনের শুনানি হবে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারে কিন্তু এই বিএড ভার্সেস ডিএলএড মামলার শুনানি হবে। পুরো বিষয়টা আমি তোমাদেরকে বলবো এবং বিএডরা কেন এই রিভিউ পিটিশন দাখিল করেছে সেই বিষয়টাও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডায়েরি নাম্বার 3831520223 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন বিচারপতির বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে তারিখটা 25/7/2024, অর্থাৎ 25শে জুলাই 2024। এক কথায় বলতে পারো যে আগামী পরশুদিন বা আগামী বৃহস্পতিবারেই কিন্তু এই মামলাটির শুনানি হচ্ছে। তো মাননীয় বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হবে। তো এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে যে এখানে অনিরুদ্ধ বোসের জায়গায় বেলা এম ত্রিবেদী এলো কী করে। তো দেখো, তোমরা সকলে জানো যে অনিরুদ্ধ বোস কিন্তু গত এপ্রিল মাসে অবসর গ্রহণ করেছেন, তাই তার পরিবর্তে কিন্তু বেলা এম ত্রিবেদী এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে কিন্তু এই বিএড ভার্সেস ডিএলএড মামলার রিভিউ পিটিশনের শুনানি হবে। ওকে, তো আমি আরও কিছু বিষয় তোমাদেরকে বলবো যে কেন বিএডরা এই রিভিউ পিটিশন দাখিল করেছে সেই বিষয়টাও বলবো। তবে তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের এই চ্যানেলে শুধুমাত্র এই রকম ইনফরমেশন আপডেট দেওয়া হয় না, তার সাথে কিন্তু আমরা বিভিন্ন প্রিপারেশনও করাই। তোমরা চাইলে আমাদের প্লে লিস্ট চেক করতে পারো, তাই সাবস্ক্রাইবটা তোমরা এখনই করো, ভিডিওটা থামিয়ে আগে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে এই বিএড ভার্সেস ডিএড রিলেটেড যাবতীয় আপডেট কিন্তু আমরা দেবো এবং তোমরা সেই আপডেটগুলো পেয়ে যাবে। তো আবারও ধন্যবাদ জানাই তোমাদেরকে আমাদের কথা শুনে সাবস্ক্রাইব করার জন্য। তো বিএডদের যেটা বক্তব্য সেটা হচ্ছে বিএডরা কিন্তু এনসিটির গ্যাজেটকে ফলো করে বিএড করেছে, অর্থাৎ এনসিটিই গত 28 জুন 2018 সালে যে গ্যাজেট দিয়েছিল সেই গ্যাজেটকে ফলো করে ক্যান্ডিডেটরা বিএড করেছে এবং এটা নিয়ম যে এনসিটির গ্যাজেটকে প্রত্যেককেই ফলো করতে হবে, কারণ এনসিটির ফুল ফর্ম তোমরা জানো, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, তাই এনসিটির গ্যাজেটকে ফলো করাটা বাধ্যতামূলক। তো এনসিটির গ্যাজেটকে ফলো করে বিএড ক্যান্ডিডেটরা প্রবলেমে পড়েছে, বিশেষ করে যাদের সাবজেক্ট কম্বিনেশন নেই তারা কিন্তু প্রবলেমে পড়েছে। তো সেই জন্য কিন্তু এই রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে। তো আগামী পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবারে এই রিভিউ পিটিশনের শুনানি রয়েছে। তো দেখা যাক কী হয়, কী আপডেট আসে, আমরা অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দেবো। ধন্যবাদ।